হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো টেন্স রড দিয়ে কিভাবে অ্যাডিশন এবং সাবট্রাকশন করা যায় A to Z। 1 থেকে 99-এর মধ্যে আমরা অ্যাডিশন করব, সাবট্রাকশন করব। তো এই অ্যাডিশন এবং সাবট্রাকশন শেখার জন্য অবশ্যই তোমাকে ফুল ভিডিওটি দেখতে হবে। আচ্ছা, তার আগের ক্লাসগুলো কি তুমি দেখেছো? যেখানে আমাদের আলোচনা করা হয়েছিল অ্যাবাকাস কি, অ্যাবাকাসের বিটস ভ্যালু অ্যান্ড অ্যাবাকাসের কোন A to Z, অ্যাবাকাসের কোন অংশের নাম কি, দেন হচ্ছে ওয়ান্স রডের কাউন্টিং, অ্যাডিশান, সাবট্রাকশন, 5 ফর্মুলা, -5 ফর্মুলা। সো তুমি যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে খুবই ভালো, আর যদি না দেখে থাকো তাহলে আগে ঝটপট আগের ভিডিওগুলো দেখো, আদারওয়াইজ তুমি এই ক্লাসটি কিছুই বুঝতে পারবে না। ওকে, আর হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে ভর্তি চলছে। তুমি আগে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে তারপর আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের টেন্স রড দিয়ে আমরা কিভাবে অ্যাডিশন এবং সাবট্রাকশন করতে পারি। সো এইটা ছিল ওয়ান্স রড আর এটা হচ্ছে টেন্স রড। ওকে, এখন টেন্স রড দিয়ে আমরা কিভাবে অ্যাডিশন করতে পারি সেটা দেখাই। এইগুলো আমি বলেছিলাম যে লোয়ারে যে বিটগুলো থাকে এই বিটগুলোর মান 10 এবং আপারে যিনি আছেন এর মান হচ্ছে 50। তাহলে আমরা যদি বলি 10 + 10, সো একটা 10 আমরা জানি যে আমরা যখন বিটগুলোকে আপারের দিকে তুলব তখন প্লাস হবে এবং আমরা যখন লোয়ারের দিকে নামাবো তখন সেটা মাইনাস হবে। সো 10 + 10, দ্যাট ইজ 10 + 10 20। ওকে, আবার এটাকে আমি মাইনাস করে দিলাম, 20 + 10, সো দ্যাট ইজ 30। দেন হচ্ছে 50 + 10, দ্যাট ইজ 60। 50 + 20, দ্যাট ইজ 70। ওকে, হ্যাঁ, আবার একটু আমি দেখি 11 আমরা কিভাবে করতে পারি। 10 + 1 11, প্লাস যদি 12 করি তাহলে 10 + 2 12। ওকে, আমি যেহেতু বলেছি আমি এটা আবার দেখাচ্ছি। যদি বলা হয় 11 + 11, সো সেই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা 11টাকে নিব অ্যান্ড দেন আবার 12 নেব, 10 + 2। আমরা জানি যে আমরা আপারের দিকে যখন বিটগুলোকে উঠাবো তখন সেটা হয়ে যাবে অ্যাডিশান, এবং এই লর পার্টের বিটগুলো যখন আমরা লরের দিকে নামাবো তখন সেটা হয়ে যাবে সাবট্রাকশন। সো আমরা দেখলাম যে 10 + 10 কত হলো, 23। এবার একটু বড় ম্যাথ দেখাই, সেটা হচ্ছে যদি বলি 63, ফার্স্ট অফ অল আমি 60 নিয়েছি এবং 1 2 3 নিয়েছি, প্লাস 35 আমি কিভাবে নিব, এই যে আমার 30 আছে, 10 20 30 প্লাস করার জন্য আমি 30 বিটটা 3টা বিটটাকে আপারে তুলে দিলাম এবং এই যে 5টাকে লরের দিকে নামালাম। আমি আবারও মনে করিয়ে দিই যে আমরা যখন অ্যাডিশন করব আমরা লর বিটগুলোকে আপারের দিকে তুলব এবং আপারের বিটগুলোকে লরের দিকে আনবো। ওকে, সো 35 করলাম। এইবার আমরা দেখি আমাদের রেজাল্ট কত আসছে। এবার সে 90 এবং হচ্ছে এখানে 8, সো 98। তোমরা দেখতে পাচ্ছ কত সহজেই আমরা অ্যাবাকাস দিয়ে অ্যাডিশনগুলো করতে পারি। তো চলো এবার দেখি আমরা দিয়ে ওয়ান্স এবং টেন্স রড দিয়ে সাবট্রাকশন কীভাবে করতে পারি। লাইক হচ্ছে আমি যদি বলি +22 দিলাম, তারপর আমি যদি বলি -10টাকে আমরা কি করে দিলাম, লেস করে দিলাম। আবার যদি বলি অ্যাট 33 করার জন্য আমি একটা ফর্মুলা বলেছিলাম, এই যে 33। আমি যদি আবার বলি যে -20, সো দ্যাট ইজ 20। সো এইভাবে আমরা ছোটো করে সাবট্রাকশন করার ফার্স্টে ট্রাই করব। যেমন আমি যদি বলি +10 +20 -10, এখন +20 নিয়েছি, -10 করার জন্য আমাকে কি করতে হবে, একটা বিটকে লেস করে দিতে হবে। ওকে, এবার যদি বলি +55 +32 -21, ওকে, সো দ্যাট ইজ 66। এইভাবে করেই আমরা প্র্যাকটিস করব, একদম ছোট ম্যাথ থেকে শুরু করব। লাইক হচ্ছে 10 - 20, তারপর হচ্ছে 22 - 11, এইভাবে করে আমরা একদম ছোট ম্যাথ থেকে শুরু করব। সো আরও একটা দেখাই যে 31 + 13 - 23, সো দ্যাট ইজ
21। সো বাচ্চারা যদি এইভাবে মানে অ্যাবাকাস যন্ত্রটাকে অপারেট করে মানে মজার ছলে তারা অ্যাডিশন এবং সাবট্রাকশনগুলো শিখে, তাহলে আমার মনে হয় বাচ্চারা এটা খুবই মজার সাথে শিখতে পারবে এবং খুব দ্রুত শিখতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যখন অ্যাবাকাস যন্ত্র তারা ভিজুয়ালাইজ করে অ্যাডিশন সাবট্রাকশন করে শিখবে, তখন তাদের মেমোরি ডেভেলপ হবে। প্রথম অবস্থায় হচ্ছে মেমোরি ডেভেলপ হচ্ছে তাদের এই যে থাম ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে যে বিটগুলো ওঠানামা করছে, এর ফলে সেন্সরি নার্ভগুলো অনেক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আর যখন তারা ভিজুয়ালাইজ করে অ্যাডিশন সাবট্রাকশনগুলো প্র্যাকটিস করবে, তখন তাদের কল্পনা শক্তির পার্টটাও অনেক অ্যাক্টিভ হয়ে যাবে। সো অ্যাবাকাস আপনার বাচ্চার জন্য ভীষণ মানে গুরুত্বপূর্ণ, যেখানে হচ্ছে বাচ্চারা সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চারা অনেক মজা করে শিখতে পারবে। সেকেন্ড হচ্ছে এই হাতে গুনে 1 2 3 এইভাবে আসলে অনেক ঝামেলার বাচ্চাদেরকে শেখানো, বা হচ্ছে দাগ টেনে টেনে আমরা অনেক সময় বাচ্চাদেরকে অ্যাডিশন সাবট্রাকশন শিখিয়ে থাকি ছোটোবেলায়। তো একটি অ্যাবাকাস যন্ত্র হলে আপনার বাচ্চা খুবই সহজে, মানে আপনার বাচ্চার বয়স যদি 4 বছর হয়, 4 থেকে আপনার 6 বছর বা 5.5 বছরের মধ্যে 3 ডিজিট 4 ডিজিটের যত বড় অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন সবই অ্যাবাকাস যন্ত্রের মাধ্যমে শিখতে পারবে। তো ভাবুন তাহলে মানে এটা আসলেই কতটা গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বড় কথা হচ্ছে, অ্যাবাকাস যন্ত্রের মাধ্যমে কিন্তু খুবই স্পিডে ম্যাথ করা যায়, ভীষণ স্পিডে ম্যাথ করা যায়। যে বাচ্চাগুলো অ্যাবাকাস অপারেট করবে এবং ভিজুয়ালাইজ শিখবে, তারা খুবই দ্রুত ম্যাথ করতে পারে। সো ভাবতেই পারছেন আসলেই অ্যাবাকাসটা অনেক বেশি গুরুত্ব প্রতিটা বাচ্চার জন্য। তাহলে অবশ্যই আপনার সন্তানকে একটি উপহার হিসেবে অ্যাবাকাস যন্ত্র দিন এবং আমাদের ক্লাসগুলো দেখে আজকেই অ্যাবাকাস শুরু করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।